الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চের কেন্দ্র সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, অন্যান্য ইসলামী দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ইসলামদের জাতির ভবিষ্যৎ, আমার প্রিয় ছাত্ররা, ইসলামী ছাত্র আন্দোলন এর মূল একটা মৌলিক স্লোগান রয়েছে। সে স্লোগানটা হলো সাহাবাদের অনুসরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়ে ঘোষণা করেছেন শান্তির দূত হিসাবে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুনিয়ার ভিতরে দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে উল্লেখযোগ্য। সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির দূত হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, তার বাস্তবতা তারা লিখেছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যে শান্তির দূত হিসেবে এসেছেন তার বাস্তবতা হলো দুনিয়া সৃষ্টির পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠিত করেছেন তারা 100 মনীষীর নাম একটা বই আকারে লিপিবদ্ধ করেছে। বইটার নাম রেখেছে দ্য 100। বিজাতিরা 100 মনীষীর নাম লিখতে গিয়ে 100 মনীষীর ভিতরে প্রথম নামটা নিয়ে আসতে তারা বাধ্য হয়েছে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ছাত্র আন্দোলন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি 34 বছর আগে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই প্রথম প্রতিষ্ঠা আমি একজন তোমাদের সাথী দায়িত্ব পালন করে আসছি। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি প্রথম ছাত্রদের রাজনৈতিক প্ল্যাটফর্ম তিনি তৈরি করার ব্যাপারে তিনি অনাগ্রহ ছিল না। কারণ আব্বাজান বলতেন ছাত্ররা পড়াশোনা করবে, তারপর রাজনৈতিক প্ল্যাটফর্মে কেন থাকবে। কিন্তু বাস্তবতা হলো যখন ছাত্ররা তাদের শিক্ষাঙ্গনে পড়ার টেবিলে বই থাকবে, তাদের হাতে কলম থাকবে, কিন্তু এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র উঠিয়ে দিল। তাদেরকে বিভিন্ন পর্যায়ে সরল ভেবে বা সরল পেয়ে তাদের নিজেদের হীন স্বার্থ বাস্তবায়নের জন্য ওরা তাদেরকে ব্যবহার করেছে। তখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যে এখানে যদি
ছেলেদের ভালো একটা জীবন গঠন করার প্রক্রিয়া প্ল্যাটফর্ম না রাখা হয়, তাদেরকে ভবিষ্যৎ ধ্বংস করে ফেলবে, এই লক্ষ্যেই আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করেন এবং ছাত্রদের এই ভালো প্ল্যাটফর্মে আসার সুযোগ তৈরি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা গর্ব সহকারে বলতে পারি, একটু আগে আমাদের সম্মানিত শামসুদ্দৌলা আশরাফী সাহেব বলেছেন, বাস্তবতা তাই। আজকে ইউনিভার্সিটিতে তুমি দেখেছ মেধাবী মেধাবী ছেলেগুলো আজকে ছাত্র আন্দোলনের সাথে জড়ায় থাকার কারণে আজকে তাদের দিকে তাকালে মনে হয় যে আল্লাহ রাসূলের নায়েব হিসেবে তাদের থেকে ঘ্রাণ পাওয়া যায়। আজকে 34 বছর চলছে অন্যান্য দুনিয়ামুখী, বিশেষ করে বাংলাদেশের স্বার্থান্বেষী মহল, যারা ছাত্রদেরকে তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, তাদের ছাত্রদের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়, আমাদের লজ্জায় চোখ বুজে আসে। আল্লাহ মোহাম্মদ ইসলামের ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত একটা বদনামের কালির ছাপ একটা ছেলের পিছনেও আল্লাহর খাস মেহেরবানিতে লাগে নাই। আমি ছেলেদেরকে বলবো, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, তোমরা ইসলামী ছাত্র আন্দোলনের সাথে জড়াবা, খবরদার তোমাদের চরিত্র যেন অন্য অন্য দুনিয়ামুখী স্বার্থান্বেষী মহল এবং যারা মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, যারা চাঁদাবাজি করে, যারা মায়ের কোন সন্তান হারা করে, যারা আমাদের বাংলাদেশে তাকে বিদেশে পাচার করে, যারা আইনাঘাত তৈরি করে, তোমাদের ভবিষ্যৎ জীবনকে এই চাঁদাবাজের সাথে তোমরা লাগাবা না, তোমরা ভবিষ্যৎ বাংলাদেশকে ধ্বংস করবা না, তোমাদের ইতিহাসকে তোমরা কলঙ্কিত করবা না। সেই লক্ষ্যেই আমি তোমাদেরকে বলবো, বাংলাদেশ সহ তাম দুনিয়ার যত উত্থান পতন, যত ইতিহাস আমরা পড়ি, বড় উত্থান পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা দায়িত্ব পালন করেছে ছাত্ররা। বেশি দূরেতে যাওয়া দরকার নেই, 2024 জুলাই আগস্টে এই বাংলাদেশে অসম্ভবকে সম্ভব করে ফেলছিল এই ছাত্ররা। কারণ এই ছাত্ররা যখন অন্যায় প্রতিবাদী, যখন তারা আওয়াজ তুলেছিল, তখন আমি বলছি, আমার মন বলছিল যে এখন আর এই ফ্যাসিস্ট খুনি আল্লাহর রহমতে আর ফেরাউনি, সেই মস্তক আল্লাহর ফজলে ভেঙে তছনছ হয়ে যাবে। বাস্তবতা তাই হচ্ছে। ছাত্ররা যখন আওয়াজ তুলেছিল, তখন বাংলাদেশের সর্বমহলে, সর্বশ্রেণী, বলতে গেলে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে অন্যায় প্রতিবাদের ন্যায়ের পক্ষে যখন আওয়াজ তুলেছিল, তখন গর্ব করে বলেছিল হাসিনা পালায় না, কিন্তু আল্লাহর রহমতে ভাত পাক করে খেয়েও যেতে পারে না, পালাতে বাধ্য হয়েছে। এখন 5ই আগস্টের পরে 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে বাংলাদেশের স্বাধীনতা। আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 71 আমাদের দেশ স্বাধীন করেছিলাম, লক্ষ লক্ষ মা সন্তান হারা হয়েছিল, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। আমাদের নিশ্চয়ই একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, যারা 53 বছরে দেশ পরিচালনা করেছে, আমরা 3টার পরিবর্তে পেয়েছি হাজার হাজার সন্তান মা হারা চিৎকার আমাদের কানে আসছে, কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। সেই মুখদের পানি লাগবে, পানি সেই শব্দ আমাদের কানে এখনো ধরে চলছে।
আবু সাইদ মেধাবী আমাদের বাংলাদেশের সন্তান, 2 হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলি নিয়ে যখন রাস্তায় লুটিয়ে পড়েছিল, সেই দৃশ্য এখন আমাদের চোখে ভাসছে। এত মা সন্তান হারা হলো, এত মানুষগুলো পঙ্গু হলো, এত মানুষগুলো চক্ষু হারালো। 5ই আগস্টের পরে আবার আরেক ফেসিবাদ, আরেক চাঁদাবাজ, আরেক দুর্নীতিবাজ নিজেরা ভাগ বন্টনে সমস্যায় নিজেদেরকে নিজেরা মেরে ফেলে। এই ধরনের ক্ষমতা আবার বাংলাদেশে আমরা দেখব। এর জন্য দেশ 24 অভ্যুত্থান হয় না। এই জন্য আমার ছেলেদেরকে বলবো, আমরা আমাদের সাধ্যশক্তি অনুযায়ী ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমাদের দেশ, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ নিয়ে ভালো মন্দের সাথে সম্পৃক্ত আমরা সকলে। এই দেশ আর ফেসিবাদ, চাঁদাবাজ, খুনি, আমাদের দেশে টাকা পাচারকারী এই বাংলার জমিনের মধ্যে আর মাসনদের চেয়ারে বসতে দেব না। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, ওদের বাংলার জমিন থেকে আমি পরিষ্কার বলছি, আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। কোন ফেসিবাদ, কোন খুনি, কোন টাকা পাচারকারী লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস করা, আর তারা ক্ষমতায় যাবে, আর সে ব্যাপারে আমরা চুপ হয়ে দেখব, মুখ বন্ধ রাখবো, চোখ বুঝে থাকবো, এটা হতে পারে না। 53 বছর আপনারা দেখেছেন যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই পদ্ধতির মাধ্যমে সেখানে কালো টাকার দৌরাত্ম্য, পেশি শক্তির তাণ্ডবে, গুন্ডাদের তাণ্ডবে কোনো ভালো লোক তারা সাধারণ আমার ভাইদের, মা বোনদের মতামতের মাধ্যমে সেখানে কিন্তু ওরা ক্ষমতায় যায় নাই। ওরা কিন্তু পেশি এবং কালা